নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরাও ভালো আছি। তো আজকে আপনাদের সামনে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। সেটা হচ্ছে দলমা পাহাড়ের বিষয় নিয়ে আলোচনা। তো দলমা পাহাড় বা দলমা ফরেস্ট, দলমা ফরেস্ট অনেক বড় এলাকা, অনেক বড় জঙ্গল একটা, যেখানে অনেক রকম জীবজন্তু দেখতে পাওয়া যায়। তো আসুন সেই বিষয় নিয়ে কিছু আলোচনা করব আপনাদের সঙ্গে। আর যদি পারি তো কিছু দেখাবো। সঙ্গে থাকবেন আর সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে পারেন। দলমা ফরেস্টও একটা পর্যটন কেন্দ্রের মধ্যেই পড়ে। খুব গভীর একটা জঙ্গল। অনেক পর্যটকেরা এখানে এসে থাকেন বন্যপ্রাণী দেখার আশায়। তো এই দেখুন, আপনাদের চোখের সামনে ভাসছে কিন্তু হরিণ। এখানে এসে সবথেকে বেশি যেটা দেখলাম সেটা হলো কিন্তু হরিণ। হরিণটাই সবথেকে বেশি নজরে পড়লো। বন্ধুরা, দলমার এই পাহাড়ে একটা আশ্চর্য জিনিস, সেটা হচ্ছে দেখুন, প্রতিটা গাছে কিন্তু হাঁড়ি টাঙানো রয়েছে। এই হাঁড়ি টাঙানোর কারণগুলো কি তা তো জানতে পারলাম না। যদি কারো জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। প্রতিটা গাছেই হাঁড়ি টাঙানো রয়েছে কিন্তু। তো দলমাতে দেখুন, এখানে হরিণ আছে কিছু, প্রচুর সংখ্যায় আছে, কিছু নয়। আর এই দেখো আমার ছোট ছেলে তাকে পাতা খাওয়াচ্ছে। দেখুন, প্রচুর পরিমাণে আছে, ছোট বড় সাইজের, দেখতে কিন্তু খুব সুন্দর। আমি কিন্তু অরিজিনালি ফার্স্ট বারই দেখছি, খুব ভালো লাগছে। ওয়াও, বেটা কেমন লাগছে? এদিকে হাই, বেটা এদিকে আসো। হরিণ হচ্ছে এক ধরনের তৃণভোজী প্রাণী, তাই এরা ঘাস পাতা এই সকলই খাবার খায়। এই দেখুন, পাতা খাচ্ছে। কি বটে বেটা? ছোট খোকা, এসো নাই। কি বটে বাবা এগুলা? না তো এগুলা কি বটে? হ্যাঁ হ্যাঁ, ঠিক করে বলো। আর দেখুন বন্ধুরা, কিছু কিছু হরিণের মাথায় অনেক বড় বড় শিং রয়েছে। এই শিং কিন্তু খুবই উপকারী, এক ধরনের ওষুধের কাজে লাগে। এই শিংগুলি দেখতে যেমন সুন্দর হয়, সেই রকম শিংগুলি কোনো জায়গায় যদি ফাঁসে তাহলে তাদের জীবনের ঝুঁকিও হয়ে পড়ে। দেখতে গরু প্রজাতিরই, বড় বড় ছাগলের থেকে একটু বড়। দেখুন আমার ছেলের কি আনন্দ! নিজে থেকে পাতা নিয়ে এসেছে আর এই দেখো খাওয়াচ্ছে। কি আনন্দ! সত্যিই খুব ভালো লাগছে। কোথায় কি খাবার পাবে ভালো? এখানে কিচ্ছু খাবার নেই। সিংগুলা ছুয়া দিচ্ছে। হ্যাঁ, হরিণও হচ্ছে এক ধরনের বন্য প্রাণী। জীবনে আজ প্রথমবার বন্য প্রাণীর গায়ে হাত দিলাম। খুবই ভালো লাগলো, দেখতেও যেরকম সুন্দর সেরকম মনের ইচ্ছাটাও পূর্ণ হলো। খুবই ভালো লাগলো এখানে এসে। আর ঢুকতেই প্রথমেই দেখুন হরিণের দেখা পেয়েছি।
যা দেখতে তো খুবই ভালো লাগছে। হরিণের গায়ে হাত দিয়ে এটাই বুঝলাম যে কিছু পশু আছে যারা কিনা এখনো ভালোবাসলে মানুষকে ছোঁয়া দেয়। হরিণের সঙ্গে অনেকটাই সময় কাটালাম, তাদের সঙ্গে কিছু পাতা এনে খাওয়ালো আমার ছেলে এবং তার বাবা। জঙ্গলেও আর সেরকম খাবার এখন আর কিছু নেই, সব পশুরই খাবারের অভাব হয়ে গেছে। এতটা সময় কাটানোর পরও কিন্তু আমার ছেলের দেখা হয়নি, সে কিন্তু ওইখানে ওদের সঙ্গে একদম মিশে গেছে, একেবারে সেই ঘরোয়া যে পালিত পশুর মতো মিশে গেছে একেবারে, তাদেরকে ছেড়ে আর আসতেই চাইছে না বাড়িতে। সিংগুলো আঁকা বাঁকা হলেও কিন্তু দেখতে সুন্দর। এখানেও দেখুন সুন্দর সুন্দর কয়েকটা কটেজ বানিয়েছে টুরিস্টদের জন্যই, একদম পাহাড়ি এলাকা তো। সন্ধ্যা গড়িয়ে আসছে আর এদিকে বাড়ি যাব না বলে আমার ছেলে দেখো নিচে গড়াগড়ি দিচ্ছে। এতক্ষণ আপনাদেরকে দেখালাম হরিণ, এছাড়াও আরও দেখতে পাওয়া যায় হাতি। তো চলুন আপনাদেরকে দেখাই হাতি। তো এই দেখুন এইখানে একটা হাতি আছে, এটা পর্যটকদের দেখানোর জন্য এখানে বেঁধে রাখানো হয়েছে। সবসময় তো আর দেখতে পাওয়া যায় না, ঘন জঙ্গল তো, অনেক গভীর জঙ্গল, তাই এই জঙ্গলের মধ্যে হাতিরও বসবাস। আরও দেখতে পেলাম দেখুন এই জায়গাগুলোয় অনেক হনুমান রয়েছে, এছাড়াও বাঘ চিতা তো রয়েছে। এগুলোই আমার চোখে পড়লো, তাই এগুলোই আপনাদের সামনে তুলে ধরলাম। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন সবাই। দেখা হচ্ছে এরকম আরও একটা নতুন কোনো ভিডিওর সঙ্গে। নমস্কার।